হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মিলি ব্লগস। তো শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো আমি ব্লগটা শুরু করেছি সন্ধ্যাবেলায়। এখন আমি ডাক্তারের কাছে যাব। বাড়ি থেকে এসে প্রচণ্ড বুক যন্ত্রণা করছে আর শ্বাসকষ্ট হচ্ছে। মানে এমন অসুবিধা হচ্ছে, ঘুমিয়ে আছি তো মনে হচ্ছে যে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এমন অসুবিধা হচ্ছে। তো যাই হোক, টেনশন করলেও এরকম হয় মাঝে মাঝে। আর এমনি ছোটো থেকে একটু বুক যন্ত্রণা ছিল, এখন সেটা আবার বাড়াবাড়ি হচ্ছে কিনা তাও জানি না। তো আমি এখন দেখো বেরিয়ে পড়ছি। আর রাজের বাপিটাবি সবাই রেডি হয়ে গেছে, রাজের বাপি আমার সাথে যাচ্ছে। তো ডাক্তারের ওখানে আগে নাম লেখানো হয়ে গেছে, দুপুরবেলা নাম লিখিয়েছে। তো আমি এখন বেরিয়ে পড়ছি। আর আমি শরীরটা এতটাই খারাপ লাগছে, তো আমি নিজেই বুঝতে পারছি না যে আমি আমি কোনো কাজকামও করতে পারছি না। আর রাতের বেলায় ঘুমও ঠিক মতো হচ্ছে না। আমার তো এমনি ঘুম হয় না, শুলে যে ঘুমটা আসে সে সাথে সাথে আসে না, অনেকটা লেট করেই ঘুম আসে। আর টেনশানের তো শেষ নেই, সেটা আর কি বলি। তো এখন দেখো আমি রেডি হয়ে গেছি। এখন ডাক্তারবাবু ওখানে এসে গেছেন, ফোন করে ওখানে জানিয়েছে যে ডাক্তারবাবু এসে গেছেন, আমার নামটা আগে আছে, তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো এই জন্য আমি সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তাই একটু ব্লগটা শুরু করলাম, তোমাদের কাছে শেয়ার করলাম যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ। আর আজের ওর তো সেই মানসিক শোধ করার জন্য গ্রামে গিয়েছিলাম, সেখান থেকে এসে এরকম হয়েছে। বুক যন্ত্রণা করছে, তলপেট ব্যথা করছে, সমস্ত কিছু একসাথে ধরে গেছে। যাই হোক, তো ডাক্তারটা দেখিয়ে নিই। তো এখন বেরিয়ে পড়ছি। তো ওখানে গিয়ে চেষ্টা করবো। আমাদের লোক কিন্তু ওষুধ খেতে ভয় পায়। তো আমি এবার এমন একটা কাজ করতে হবে যে ওষুধ খেলে যে দুটো তিনটে ওষুধ কাজ একটা ওষুধই মেলে। আমার সাথে রাজা বাকি ঠিক আছে, একটা ওষুধ শুধু প্রয়োজনে খাবে, তিনটে ওষুধ বন্ধ হবে। আচ্ছা, আমি ভোর হয়েছে তো ওষুধ খেতে হবে, সমস্যা হয়েছে। আজকে কেমন ব্যথা আছে, কি জ্বালা করছে সেটা বলো তো। অনেক সময় জ্বালা ওই অ্যাসিডিটির জন্য ওরকমই হতে পারে। তো ব্যথাটা কেমন করছে সেটাই বলতে হবে। ইসিজিটা করবেন আর ইউএসজিটা করবেন, মাস্ট রিটেন করবেন না। আর রক্তটা লেখা আছে, নর্মাল রক্ত লেখা আছে, এটা করবেন। ঠিক আছে, মেন হচ্ছে ইসিজি, ইউএসজিটা মিস করবেন না। কী বলে চুজ করেছেন এটার উপর নির্ভর করছে। আজকে যে ওষুধটা আপনার দুপুরে খাওয়ার কথা, ওই ওষুধটা খাবেন রাতে। আচ্ছা, রাতে একটা 10টার সময় ওটা খাচ্ছেন আপনি, তার সঙ্গে সকাল 9টায় যেটা খাবে বলেছিলেন সেটা আজকে রাতে খাচ্ছেন। আর এই সিরাপ 2 চামচ একটা ট্যাবলেট খাচ্ছেন, আর রাত্রে শোয়ার সময় দেখা যাবে। কালকে কিন্তু সকাল 9টায় খাবেন, যেমন টাইম আছে 1 PM কালকে খাবেন। ঠিক আছে, এটা কি অনেক দিনের আছে এরকম কেস? অনেকদিন থেকে তো আছে, এটা কিন্তু এতটা বাড়াবাড়ি ছিল না, এখন একটু বেশি হচ্ছে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, কিন্তু ইনভেস্টিগেশনটা করিয়ে নেবেন। তো ডাক্তারবাবু সব বিষয় বললাম, আর অনেকগুলো পরীক্ষাও দিয়ে দিয়েছে, ওষুধ লিখে দিয়েছে। আর এখন দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধগুলো নিচ্ছি এখান থেকে। ওষুধগুলো নিয়ে নিতে হবে। তো 2-3 হাজার টাকার ওষুধ দিয়ে দিয়েছে, আর অনেকগুলো পরীক্ষাও দিয়ে দিয়েছে। তো এখান থেকে এখন ওষুধগুলো নিয়ে নেব, না হলে রাতের বেলা থেকে ওষুধ খাওয়া শুরু করতে হবে। তো এখানে দেখো সব দুটো ওষুধ এখনো বাকি আছে, বলছে দুটো ওষুধ পরে দিয়ে দেবে। তো দুটো ওষুধ নেই এখন এখানে, তো এই জন্যই আমার যে কটা আছে সে কটাই এখন দিয়ে দিচ্ছে। আর দেখো রাতের বেলা এখানে রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, আমাদেরও হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়ব। আর একটা কথা কি বলো তো, ঘরে অসুখ বিসুখ থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। আর কি বলো তো, এদিকেও রোগ বৃদ্ধি না ডাক্তার দেখালেও তো হচ্ছে না, আবার ওষুধপত্র সবকিছু একটা টাকা পয়সারও ব্যাপার আছে। সেদিন তো ঘর থেকে আসলাম, অনেক পয়সা করি ব্যয় হয়ে গেছে। এখন তো খুবই হাত খারাপ, তারপরেও দেখতে পাচ্ছ এত বড় একটা ঘটনা। তো বুক যন্ত্রণা করছে, তো দেখাতেই হবে ডাক্তার, কিছু করার নেই।
তো সেই সাথেও একটু মানে তলপেটেও একটু ব্যথা ব্যথা হচ্ছে, মানে এই জন্য মানে আর দেরি করলাম না, দেখিয়ে নিলাম। তো এখানে আমাদের এখন নেওয়া হয়ে গেছে, আর রিপোর্ট কালকে সকালে রক্ত পরীক্ষাগুলো করব। আর এখন দেখো টাকা মেটানো হয়ে গেছে। এখানে মানে ওষুধপত্র যা বিল হয়েছে 2-2,500 টাকা 3,000 টাকার মতোই বিল হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে মানে বেরিয়ে আবার মানে চাল নিতে হবে, ঘরের চালও শেষ হয়ে গেছে। তো মানে কত একটা সংসারে মানে কি বলতো, খাও না খাও এই অসুখ বিসুখ এমন একটা জিনিস যে তোমাকে মানে দেখাতেই হবে, না খেয়ে থাকলেও তোমাকে দেখাতে হবে। তো দেখো ঘরে এদিকে চালও শেষ হয়ে গেছে। তো মানে টাকা পয়সা তো চারিদিকে অনেক মানে অনেককে এধার ওধার করে অনেক টাকা পয়সা আমাদের ব্যয় হয়ে গেছে বলতে পারো। তার মধ্যেও আবার রাজের বাপিও অসুস্থ, খুবই অসুস্থ, তার মধ্যেও আবার ঘরে চালও শেষ হয়ে গেছে। তো মানে বিপদ যখন আসে মানুষের মানে বলে কয়ে আসে না, মানে কি বলতো, খুবই খুবই অসুবিধার মধ্যে পড়ে গেছি। তো কিছু করার নেই। এখন দেখো মানে চালটা নেওয়া হয়ে গেছে, তো ডাক্তার দেখানো হয়ে গেছে। আর তোমরা দেখেছো নিশ্চয়ই, মানে একটুখানি মানে ওখানে ডাক্তারবাবু চেক আপ করেছিল, তখন তো আমি আর ধরতে পারিনি, তো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। তো কী কী বললো সব কিছু শুনলে। আর দেখো মানে অনেক পরীক্ষা দিয়েছে, অনেকগুলো পরীক্ষা দিয়েছে, অনেকগুলো ওষুধও দিয়েছে। তো দেখতে পাচ্ছ অনেকগুলো পরীক্ষা দিয়েছে, ওষুধ দিয়েছে। আর ডাক্তারবাবু মানে যেটা বললো আর কি, মানে বুকের যে এখানটাতে ব্যথা করছে এখানটায় মানে 2 রকম পরীক্ষা দিয়েছে, তারপরে তলপেটের এখানটায় পরীক্ষা দিয়েছে, আর মানে রক্ত পরীক্ষা দিয়েছে। এই করে মানে 5-6 রকমের বেশি পরীক্ষা দিয়েছে। তো এগুলো সব করতে হবে, কালকে রক্ত পরীক্ষাটা করে নেব। তো সত্যি কথা বলতে আমার আর এমনি কিছু ভালো লাগছে না, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে আমি মানে কোনো কী বলতো, সেই বাড়ি থেকে এসে আর সেখান থেকে মানে কোনো কাজকাম কিছুই করতে পারছি না। আর ডাক্তারের ঘরে দেখলে কতটা ওষুধ দিল, কত পরীক্ষা দিল, সেগুলো আস্তে আস্তে করে নিতে হবে। রাজার বাপের বলো একা একই সংসার, এখন আমার সাথে মানে কি যাবে কে সেটাই আমি তো বুঝতে পারছি না। একা একই সংসার, রাজের তো পরীক্ষা শুরু হয়ে গেছে, আর রাজের বাপির তো মানে অফিস আছে, সে তো মানে অফিসে যেতে হবে। এবার মানে রাজার বাপির ডিউটি বন্ধ করে আমার সাথে যেতে হবে। কিন্তু কি বলতো, আমার এখানে দেখো মানে পয়সা করি তো ব্যয়, সেটা তো ঠিক আছে, কিন্তু সেদিন বাড়ি থেকে ঘুরে আসলাম, ডিউটি তো বন্ধ হয়ে গেল, দেখতেই পেলে। তো 4-5 দিন ডিউটি বন্ধ হয়ে গেল, আবার আমার জন্য যদি ছোটাছুটি করে তাহলে বলো মানে কতটাই মানে ছুটি দেবে কিনা সেটাও জানি না। তো আমার এই পরীক্ষাগুলো তো অবশ্যই করতে হবে, পরীক্ষাগুলো না করলে ডাক্তারবাবু 1 সপ্তাহ পরেই আমাকে যেতে বলেছে। আর কি বলেছে, কি সমস্যা হচ্ছে মানে সব কিছু বলেছি, যে আমার বুক আর মানে বুক পিঠ যন্ত্রণা হচ্ছে। আর রাতে মানে রাতে হোক আর দিনের বেলায় হোক আমার ঘুম প্রচণ্ড কম। ডাক্তারবাবু এটাও ধরতে পেরেছে যে আমার ঘুম প্রচণ্ড কম। তো এখন আমি ঘরে এসেছি, আর আমি বসতে পারছি না, ড্রেস পরে আমি থাকতে পারছি না। আমি একটু মানে ফ্রেশ হবো হয়ে আমি তো মানে একটু মানে খাওয়া দাওয়া করতে হবে। ওষুধ দিয়েছে, ওষুধটা খেতে হবে এখন। তো জানি না কি মানে রিপোর্ট দিয়েছে, রিপোর্টে কী আসে, ঠাকুর করে সব যেন ভালো আসে। আর পাচ্ছি না, মানে কি বলো তো, এই মানে ঘর ভাড়া সেটা তো বুঝতে পারছো, তারপরে মানে ছেলের পিছনে তো অনেক মানে রাজের পিছনে তো অনেক টাকা পয়সা চলে যায়, ও তো বেসরকারি স্কুলে পড়ছে। তারপরে মানে খাওয়া দাওয়া, ঘর ভাড়া, বাচ্চাকে পড়ানো, প্রচণ্ড টাকা ব্যয় হচ্ছে, প্রচণ্ড মানে সে আর তোমাদেরকে কী বলবো, যেটুকু মানে ইনকাম হচ্ছে সব মানে শেষ হয়ে যাচ্ছে বলতে পারো। আর রাজের বাপিরও মানে হাঁটুর এখানটাতে মানে ব্যথা হয়েছে হঠাৎ, প্রচণ্ড ব্যথা। তো ডাক্তার দেখিয়েছে, রাজের বাপিও ওষুধ খাচ্ছে, সে মানে 2টো করে ওষুধ 1000 টাকা, মানে 3000-4000 টাকার ওষুধ নিচ্ছে, 2-3 4টে ওষুধ, এরকমই রেট মানে ভীষণ রেট। কিন্তু কোনো কিছুই ভালো হচ্ছে না। পুরো আমাদের এই কটা মানুষ বলতে পারো মানে পুরো সবসময় ডাক্তার, কবিরাজ, ওষুধের উপরে আমরা বেঁচে আছি। আর আমার মানে কী যে পরীক্ষাটা করে আমি মানে কিছু বুঝতে পারছি না, আমারও খুব অসুবিধা হচ্ছে, মানে ভিতরে বলছে খাদ্যনালীতে নাকি মাথাটাও ব্যথা করছে, খাদ্যনালীতে কোনো একটা অসুবিধা হয়েছে এটাও বলছে। তো যাই হোক, এখন পরীক্ষার পরে সব কিছু তোমাদেরকে আবার মানে একটু শেয়ার করতে পারি কিনা দেখবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি।
তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই কিন্তু আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, আর দয়া করে একটা করে কমেন্ট করবে, লাইক করবে, ভিডিও দেখে চলে যাবে না, ভিডিও স্কিপ করবে না। খুব কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ তোমরা একটু দেখার চেষ্টা করো। আর সবাই পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো তোমরা এখন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো এখন রাখছি, টাটা।